আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আশা করি আপনারা অনেকে ডাইনোসর ওয়ার্ডটির সাথে পরিচিত এবং অনেকে ডাইনোসরের অনেক মুভিও দেখেছেন এবং বিজ্ঞানীদের ধারণা মতে আজ থেকে লক্ষ লক্ষ কোটি বছর আগে এই সকল মহাদেহওয়ালা প্রাণীগুলো দুনিয়াতে বিচরণ করত। কিন্তু এখন অনেকেই এটা বিশ্বাস করেন যে ডাইনোসর এক্সিস্ট করতো না, আর এর পিছনে অবশ্যই অনেক কারণও আছে। যারা এর এক্সিস্টেন্স নিয়ে প্রমাণ দেখায় সেগুলোতে তেমন অথেন্টিসিটি নেই। যদি আপনি এর আগে কখনো ডাইনোসরের মুভি, ডকুমেন্ট বা ডাইনোসর ডিবাঙ্ক না দেখে থাকেন তাহলে ভালো হবে দেখে নিন, হয়তো কিছুটা হলেও এই ভিডিওটি বুঝতে পারবেন। চলুন এখন একটু জেনে নেওয়া যাক পেলিয়ান্টোলজি সম্পর্কে। পেলিয়ান্টোলজিকে লাইফের ডেভেলপমেন্ট ও অরিজিন সম্পর্কিত একটি ফিল্ড বলা হয়। উইকিপিডিয়া অনুযায়ী পেলিয়ান্টোলজিস্টরা পুরনো ইভেন্টকে ব্যাখ্যা করার জন্য হাইপোথিসিস তৈরি করে এবং সে অনুযায়ী এভিডেন্স বের করার চেষ্টা করে। আর এই বিষয় থেকেই শুরু হয় আসল সমস্যা, কারণ যেহেতু থিওরি আগে থেকেই ডিসাইড করা হয় তাহলে এভিডেন্সও সে অনুযায়ী বের করতে হয়। এখন সেই এভিডেন্স সত্য হোক বা মিথ্যা, যেহেতু থিওরি আগে থেকেই ফিক্স, তাই ইভেন্টকেও সেভাবেই চলতে হবে। ফলস্বরূপ টেক্সট বুক এবং স্কুলগুলোতে সেই থিওরি মোতাবেক ফিক্স ন্যারেটিভ শেখানো হয়। উদাহরণ হিসাবে ধরে নিন, আপনি এমন একটি জায়গায় আছেন যেখান থেকে আপনি একটি বোন এবং ডেন্টাল বোন পেলেন, আর এই বোনের মাধ্যমে আপনি পুরো একটি ক্রিয়েচারের ইমাজিনেশন করে ফেললেন। তাহলে কেমন হয়? এখানে অনেক ইনফরমেশন ল্যাক থেকে যায়, তাই না? ঠিক ডাইনোসরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। এখন এই ডাইনোসর ওয়ার্ডটি কোথা থেকে এলো চলুন এটা একটু জেনে নেওয়া যাক। 1842-তে ব্রিটিশ পেলিয়ান্টোলজিস্ট রিচার্ড ওয়েন প্রথমবার ডাইনোসর টার্মটি ব্যবহার করেছিল। তারপর হঠাৎ নিউজ পেপার কোম্পানিগুলো গ্র্যাজুয়ালি ডাইনোসর টার্মটি ব্যবহার করা শুরু করে দেয় যে আমরা এমন একটি প্রাণী পেয়েছি যা লক্ষ কোটি বছর আগে এই দুনিয়াতে বসবাস করত। ফলস্বরূপ ডাইনোসর টার্মটি পুরো দুনিয়াতে পপুলার হয়ে যায়, আর যখন কোনো জিনিস পপুলার হয় তখন তার জন্য শুরু হয়ে যায় কম্পিটিশন। ঠিক একইভাবে ডাইনোসরের জন্য শুরু হয় বোন ওয়ার। 1852 এর পর নর্থ আমেরিকাতে ডাইনোসর বোন হান্টিং হঠাৎ পপুলার হয়ে যায়। 1870s ও 1880s এর পিরিয়ড বোন ওয়ারের নামে ফেমাস হয়, যখন পেলিয়ান্টোলজিস্টরা ফসিল ডিসকভার করার কম্পিটিশনে নেমে যায়। আর তখনকার সময় এটি একটি ট্রেন্ড হয়ে গিয়েছিল যে আমরা পুরো দুনিয়া থেকে এই অদ্ভুত প্রাণী দেহবশেষ বের করেই ছাড়বো। অনেকে এটা ভাবে মিউজিয়ামে যে ডাইনোসরের স্কেলেটন বা বোনস থাকে সেগুলো আসল ডাইনোসরের বোন, কিন্তু বাস্তবতা হলো সেগুলো ফেক। তারা মানুষকে শুধুই বোকা বানানোর জন্য এই সকল বোনগুলোকে সাজিয়ে রাখে, যার ফলে অনেকে এটা বিশ্বাস করে যে এটি আসল ডাইনোসরের বোন। আর তারা যে এটা বলে যে তারা অমুক সরাস বা ডাইনোসরের বোন পেয়েছে, সেগুলো কিন্তু তারা অনেক সংরক্ষিত ভাবে রাখে। অনেক কম মানুষই সেই বোন সম্পর্কে জানে বা দেখতে পায়। আর যতটুকু কথা আমাদের ডাইনোসরদের ইমাজিনেশন নিয়ে, সেগুলো কিন্তু আমরা সবাই হলিউডের মুভি বা জুরাসিক পার্ক টাইপের মুভির মাধ্যমেই আমাদের ব্রেনে একটি ইমেজ ফিট করে ফেলেছি। কিন্তু মজার বিষয় হলো অনেক সায়েন্টিস্ট ডাইনোসরের লুকস, কালার এবং ওয়েট সম্পর্কে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বের করতে পারেনি। অনেক কিছুই আর্টিস্টিক ইমাজিনেশনের উপর বেসড। আর এখন অবধি যে ফসিল গুলো বের হয়েছে তার বেশিরভাগই ফেক। যেমন 1999-এ ন্যাশনাল জিওগ্রাফিকে একটি ফেক ফসিল কন্ট্রোভার্সি ফেস করতে হয়েছিল। একটি সো কল্ড মিসিং ফসিল ছিল যেটা পরে ম্যান মেড বের হয়েছে। এভাবে আরো অনেক ফসিল পরে ফেক ক্লিয়ার হয়। সব থেকে বড় কথা হলো কমপ্লিট ডাইনোসর স্কেলেটন অলমোস্ট কোনোদিন পাওয়াই যায়নি। পাবলিকরা অরিজিনাল বোন কখনো প্রায় দেখেইনি। আর যে ডাইনোসরের ফটোগুলো আমাদের দেখানো হয় তা পুরোপুরি ইমাজিনেশন। আরেকটি বড় বিষয় হলো 1850s এর আগের কোনো কালচার বা সিভিলাইজেশন কোনোদিন সো কল্ড ডাইনোসরের একটি ফসিলও পায়নি। মানে সাডেনলি ওই ডিকেটেই যখন চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন পপুলার হতে থাকে, তখনই হঠাৎ ডাইনোসর ডিসকভারি চালু হয়ে যায়। এটি একটি অবাক্যর বিষয় যে একজন ভূগোলবিদ মনে মনে একটি থিওরি তৈরি করে মানব জাতির উৎপত্তি নিয়ে, আর কিছু সময় পর একজন ব্যক্তি ডাইনোসরের টার্মটি ব্যবহার করে, আর তারপর থেকেই পুরো দুনিয়াতে এই প্রাণীর ফসিল পাওয়া শুরু হয়। আরো মজার বিষয় হলো এই সকল ডিসকভারি কোনো খেতে কাজ করা কৃষক বা জমিতে কাজ করা ব্যক্তিরা পেত না। এই ফসিলগুলো শুধু তারাই পেত যাদের এই ফসিলের সব থেকে বেশি দরকার। হ্যাঁ, আর্কিওলজিস্ট বা পেলিওন্টোলজিস্টরাই। আমার মনে হয় বোনরাও এটা ভাবতো যে আমার দাম শুধুমাত্র আর্কিওলজিস্ট এবং পেলিওন্টোলজিস্টরাই বুঝবে, কৃষক বা সাধারণ ব্যক্তিদের হাতে আমার যাওয়া উচিত নয়। অনেক আর্কিওলজিস্ট ও পেলিওন্টোলজিস্টরা এটাও বলেছে যে এই পুরো ডাইনোসরের কনসেপ্টটাই আসলে ফেক বা মিথ্যা। সায়েন্টিস্টরা মূলত একটি ডাইনোসরের স্পিসির সাথে আরেকটি ডাইনোসরের স্পিসি মার্জ করে নতুন ডাইনোসর তৈরি করত। এটি রীতিমতো বর্তমানে এআই জেনারেটেড ইমেজের মতোই, যেখানে আপনি একটি প্রম্পট দিবেন এবং সেই অনুযায়ী আপনাকে ইমেজ তৈরি করে দেওয়া হবে। আর 1842 সালের আগে মানব জাতির অনেক উন্নত সভ্যতা গিয়েছে, কিন্তু তারা কোনোদিন ডাইনোসরের একটি সিঙ্গেল বোনও পায়নি। কেন মডার্ন ডে পেলিওন্টোলজিস্টরা হঠাৎ হাজারো হাজারো ডাইনোসরের ফসিল পাওয়া শুরু করলো? এর পিছনের আসল রহস্যটা কি? এখন যারা ডাইনোসরে বিশ্বাস করে না তাদের কাছে কিন্তু এর উত্তর রয়েছে, কিন্তু আপনি যে কিনা বিশ্বাস করেন আপনার কাছে কি এর উত্তর আছে? মনে রাখবেন, বিশ্বাস না করাটা কোনো বড় বিষয় নয়, কিন্তু বিশ্বাস করাটা অনেক বড় বিষয়। অবশ্যই আপনি বিশ্বাস করতেই পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু প্রমাণ আসল সত্য। তো আজ এখানেই শেষ। আই নো ভিডিওটি অনেক ছোট এবং অনেক লেট হচ্ছে আপলোড করতে, কিন্তু আমি দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামীতে দ্রুত ভিডিও আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।